নমস্কার, আমি কুমকুম। আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। কংগ্রেসকে মাওবাদী এবং মুসলিম লীগ বলে ঠুকলেন মোদি। খানাপাড়ায় মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক, 2 লক্ষ চাকুরি এবং 10 লক্ষ বেকারকে স্বাবলম্বী করার ঘোষণা। ডিলিমিটেশনে আটকে গেছে প্রধানমন্ত্রী আবাসের নির্মাণ কাজ। তৃতীয় দিনেও বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের আন্দোলন অব্যাহত। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। গুয়াহাটি খানাপাড়ায় জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জাতীয় দলকে মাওবাদী এবং মুসলিম লীগ বলে ঠুকলেন মোদী। এদিন খানাপাড়ার ওই মঞ্চ থেকে রাজ্য বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজিয়ে দেন। বলেন, কংগ্রেস এখন দিশাহীন হয়ে পড়েছে, দেশের উন্নয়নের পরিপন্থী ওই দল। মোদীর সাফ কথা, কংগ্রেসের ইশতেহার এবং চিন্তাভাবনায় সুস্পষ্ট ছাপ রয়েছে মুসলিম লীগের। দলটি এখন নিজস্বতা হারিয়েছে। साथियों, आज की कांग्रेस हर उस विचार, हर उस आतंकी को कंधे पर बिठाती है जो देश का बुरा सोचता है, जो लोग देश के टुकड़े टुकड़े करने का सपना देखते हैं, जो लोग नॉर्थ ईस्ट को भारत से अलग करने के नारे लगाते हैं, वो कांग्रेस के लिए पूजनीय बन चुके हैं। आजादी के समय मुस्लिम लीग ने देश का बंटवारा कराया। अब आज की कांग्रेस मुस्लिम लीगी माओवादी कांग्रेस बनकर फिर देश बांटने में जुट गई है। ये एमएमसी है, माओवादी मुस्लिम लीगी कांग्रेस। और इसलिए आपको कांग्रेस से सावधान रहना है और असम की जनता को भी सावधान करना है। साथियों, यहां जो नौजवान है, जो अभी 20-25 वर्ष के हैं, उन्हें कांग्रेस का कुशासन शायद पता नहीं होगा, याद नहीं होगा। कांग्रेस की सरकारें चाहे असम में रही हो या फिर दिल्ली में, उन्होंने असम को अपने हाल पर छोड़ दिया था। বেকার সমস্যা সমাধানে মেগা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ খানাপাড়ায় বিজেপির বুথ বিজয় সংকল্প সম্মেলন থেকে তিনি ঘোষণা করে বলেন, রাজ্যে আরো 2 লক্ষ বেকারকে চাকরি দেওয়া হবে, পাশাপাশি 10 লক্ষ বেকার যুবক যুবতীকে আত্মনির্ভর করে তোলা হবে। মই জি কও ভাবি চিন্তি কও আৰু মই আজি আপোনালোকক ক'ব পাৰো যে আপোনালোকে বিজেপিৰ চৰকাৰ দিয়ক। এইবাৰ 1.5 লাখ চাকৰি হল, অহাবাৰ 2 লাখ চৰকাৰী চাকৰি হ'ব। মই এনে কোৱা নাই, এইবাৰ 1.5 লাখ বিঘা মাটি আমি এভিকশ্যন কৰিছো, অহাবাৰ 5 লাখ বিঘা মাটি আমি এভিকশ্যন কৰিম। মই এনে কোৱা নাই, এইবাৰ মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অভিযান 1 লাখ যুবক যুবতীয়ে লাভ করেছে, অহাবাৰ 10 লাখ যুবক যুবতীয়ে লাভ কৰিব। শ্রদ্ধা রাইজ, আমি অসম মাতৃক
বিকাশৰ এক নতুন দিগন্তলৈ লৈ যাম। কাৰণ অসম আমাৰ মাতৃভূমি, ভাৰত আমাৰ জন্মভূমি। আমাৰ ল'ৰা ছোৱালীয়ে অসমত ডাঙৰ হ'ব লাগিব। আমাৰ ল'ৰা ছোৱালীয়ে ব্ৰিটিছৰ পাছপৰ্ট ল'ব পৰা আমাৰ ল'ৰা ছোৱালীৰ শক্তি নাই। সেইকাৰণে আমি অসমৰ স্কুল বনাব লাগিব, অসমত কলেজ বনাব লাগিব, অসমত মেডিকেল কলেজ বনাব লাগিব, অসমত আমি ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰত দলং বনাব লাগিব, অসমৰ ল'ৰা ছোৱালীক আমি চাকৰি দিব লাগিব। গত 25 জানুয়ারি রাতে কাটলিচড়ার রেস্তোরাঁ মালিকের বাড়িতে ঢুকে হামলার ঘটনায় 4 অভিযুক্তের মধ্যে 3 জনকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্ত এখনো পলাতক। হামলায় আহত হয়েছিলেন রেস্তোরাঁর মালিক রিঙ্কু চৌধুরী এবং তার ভাই টিঙ্কু চৌধুরী। অভিযুক্তরা হলেন গোপী দেব, বিশাল দেব, বাপন দেব এবং অনুপম দেব। আমার ভাইয়ের উপরে হামলা করেছিল 25 জানুয়ারি রাত্রেবেলা। আমার বাড়িতে গিয়ে আমার ভাইকে মারধর করেছিল, মারধরকে দা দিয়ে কাটাকাটি করেছিল। তাই আমি কেস এফআইআর করেছিলাম, কিন্তু আজকে লেট হয়েছে অনেক দিন পর। আজকে 17, 18, 19 দিন হয়েছে, কিন্তু আজকে ওরা ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে। তাই আমি প্রশাসনের কাছে অনেক ধন্যবাদ, বিশেষ করে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট স্যারের কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর আমাকে ন্যায় দিয়েছে। প্লাস আমাদের প্রশাসনের প্রতি আমার ভরসা ছিল, যেটা আমি আজকে ভরসাটা পেয়েছি। তাই সবার কাছে আমার ধন্যবাদ জানাই যে আমাকে ন্যায়টা যেতে আমি পেয়েছি। সেটা সত্যি বলতে পারি না, আমি তো 4 জনের কথা বলেছিলাম, সেই জন্য 3 জন এখন অ্যারেস্ট হয়ে, গোপীদেব, বিশাল দেব, বাপ্পন দেব অ্যারেস্ট হয়েছে শুনেছি। অনুপম হয়েছে কিনা হয়েছে সেটা বলতে পারি না আমি, কিন্তু আমি যেটুকু জানি আমি সেটাই বলছি। প্রশাসনের কাছে অনেক ধন্যবাদ যে আমাকে ন্যায় দিচ্ছে, ন্যায় দিয়ে যাবে। ঘটনাটা কবে হয়েছিল? 25 জানুয়ারি রাত্রেবেলা। এক সাধারণ সভার মাধ্যমে পুনর্গঠিত হল আহলে সুন্নত ওয়াল জামাতের সুনাই আঞ্চলিক কমিটি। শনিবার সুনাই শহরের এক বিবাহ ভবনে আয়োজিত সভায় পৌরোহিত্য করেন জেলা আহলে সুন্নতের সভাপতি মৌলানা মাসুক আহমেদ লস্কর। আজকে নিকাহ বিবাহ ভবনে আজকে মাঝিরগ্রাম স্থিত এখানে সুনাই আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে খুব সুন্দরভাবে। এই কমিটির আমরা কর্মপন্থা, সামনে রমজান মাস আছে হিসাবে এই রমজান মাসে আমরা প্রথমে একটি কাজ হাতে নিয়েছি। এই রমজান মাসে অতি সত্ত্বর আমরা একটি ক্যালেন্ডার বাইর করব। এরপরে আমরা রোজার মাস যে কাজ আছে আমরা হাতে নিয়ে সবাইকে মিলে আমরা কাজ করব। যেহেতু এই বৃহত্তর আমরা সুনাই অঞ্চলের সুনাই আঞ্চলিক যেগুলো আমরা 18টা জিপি পড়ে, এই 18টা জিপির ভিতরে কোনো মানুষ যদি কোনো অসহায় হিসাবে পড়ে থাকেন, দরিদ্র মানুষ, তাদেরকে আমরা পাশে গিয়ে দাঁড়াবো এবং তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করব। এবং এই মাসে যদি কোনো মানুষ যদি অসহায় অবস্থা থেকে যদি মেডিকেলে চিকিৎসাধীনের অসুবিধা হয়, তাহলে আমরা এই কমিটি সচেষ্ট থাকবো এবং তাদেরকে যতটুকু সাহায্য এবং সহযোগিতা করা আমাদের কমিটির পক্ষ থেকে থাকবে। এই রমজান মাসে আমরা কর্মসূচি হিসাবে আমরা হাতে নিয়েছি। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আরম্ভ করব। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619
এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। ডলু চা বাগানের শ্রমিক রাজেশ মির্ধার বিচার বিভাগীয় হেফাজতের রহস্য মৃত্যুর নিরপেক্ষ তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জোরদার হলো। জেলের মধ্যে পুলিশ হেফাজতে কিভাবে তার মৃত্যু হয়েছে এ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও মৃতদেহ দাহ করার জন্য শ্মশানে নিয়ে যাওয়ার পর ফের একবার উত্তপ্ত হয়। অভিযোগ, তার শরীরে অসংখ্য কালো কালো দাগ দেখতে পেয়ে নতুন করে উত্তেজনা ছড়ায়। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করা হয়েছে। এদিকে রাজেশের শোকগ্রস্ত পরিবারের খোঁজ নিয়েছেন সমাজকর্মী তথা বরখোলা কংগ্রেস টিকেটের অন্যতম দাবিদার ডক্টর অমিত কালোয়ার। তিনি পরিবারের কাউকে চাকরি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। আজকে আমাদের ডলু বাগানে যা একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমাদের রাজেশ মির্ধা ভাইয়ের সাথে, তো আমি ওনার ফ্যামিলির এখন এসেছি। আমি ছিলাম না অ্যাকচুয়ালি শিলচরে, আমি গুয়াহাটিতে ছিলাম যখন এই ঘটনাটা ঘটে, এবং আজকে আমি ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে এখানে ডলুতে এসেছি ওদের পরিবারের সাথে দেখা করতে। আর যেটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমরা যেটা শুনতে পেরেছি, যেভাবে ওনাকে বরখোলা থানার থেকে তারপরে কোর্টে নেওয়া যাওয়া হয়, তারপর কোর্ট থেকে ওনাকে জেলে পাঠানো হয়, তারপরে জেলে ওনার শরীর খারাপ করে, তারপরে ওনার ওয়াইফ গেছিলেন দেখা করতে, ওনাকে দেখা করতে দেওয়া হয়নি। তারপরের দিন শোনা যায় যে ওনার শরীর খুব খারাপ হয়েছে, ঘরে নিউজ এসছে, ওরা মেডিকেলে যায়, তারপর ওইখানে গিয়ে জানতে পারে যে রাজেশ মির্ধা ভাইয়ের মৃত্যু হয়েছে। তো আমাদের দাবি, আমাদের পুরা ডলুর ফ্যামিলির তরফ থেকে, ডলু জামানের বাগানে যত আমরা সবাই আছি, আমি ওদের সাথে আছি, এই ঘটনার আমরা সঠিক তদন্ত চাই। আমাদের দাবি কাছে, প্রশাসনের কাছে। এবং যেটা কালকে মিটিংয়ে যারা আমরা সার্কেল অফিসার ছিলেন, আমাদের ওসি বরখোলা ছিলেন, আর বাকি যারা কর্মকর্তা যারা প্রশাসনের তরফ থেকে ছিলেন, সবাই যেটা আশ্বাসন দিয়ে গেছেন যে 1 মাসের ভিতরে ওদেরকে কম্পেনসেশন একটা দেওয়া হবে এবং সঠিক তদন্ত করা হবে এই ম্যাটারটাতে, এবং একজন ফ্যামিলির মেম্বারকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করা হবে। তো এই জিনিসগুলো যাতে আমরা হয়, যাতে ভাওতাবাজি না থাকে, এইটার জন্য আমরা দেখব। বরাকভ্যালি পাটনি পরিষদের নতুন কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। শিলচরে আয়োজিত এই অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি বরাক উপত্যকার বিভিন্ন আঞ্চলিক কমিটির সভাপতি এবং কর্মীবৃন্দ শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নন্দিত কুমার দাস। এছাড়াও সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রঞ্জিত কুমার দাস, সাধন রঞ্জন বরভুইয়া এবং সুধীর চন্দ্র দাস। সাধারণ সম্পাদক মহিতুজ দাস এবং সহ সম্পাদক সুজিত কুমার দাস এবং প্রভূত রঞ্জন দাস শপথ গ্রহণ করেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নেন নির্ঝর দাস, শ্যামল কুমার দাস, রানী দাস এবং অনুপ কুমার দাস। কোষাধ্যক্ষ হিসেবে প্রসেনজিৎ দাস এবং আভ্যন্তরীণ হিসাব পরীক্ষক হিসেবে বিশ্বজিৎ দাস শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরুণ কুমার দাস। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বরাক উপত্যকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত কর্মীবৃন্দ নবগঠিত কমিটিকে স্বাগত জানান এবং আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাটনি পরিষদের সভাপতি আমি। বরাকভ্যালি পাটনি পরিষদের সামান্য ইতিহাস বলতেছি। আমাদের এই পরিষদ বরাকভ্যালির আমাদের অনুসূচিত জাতির জনগোষ্ঠীর ভিতরে সবচেয়ে আমাদের জনসংখ্যার দিকে আমরা 1 নম্বর, এবং আমাদের এই পরিষদের প্রতিষ্ঠা 32 বছর আগে হয়েছিল। সেই ধারাবাহিক সেই পরিষদ 10তম কমিটি 3 বছরের জন্য গঠিত হয়, এবং আমাদের 3 বছরের জন্য নতুন নতুন পরিকল্পনা নিয়ে আমরা আসব, এবং সেইগুলা নিয়ে আমাদের পরবর্তী মিটিংয়ে প্রকাশ হবে। পাটনি সমাজের বরেণ্য এবং প্রাতঃস্মরণ্য ব্যক্তিবর্গ যারা এই মুহূর্তে আমাদের মধ্যে নাই, প্রয়াত হয়েছেন, ওনাদের অশেষ প্রচেষ্টায় 1994 ইংরেজিতে এই সংস্থা গঠিত হয়েছিল।
এবং অনেক কঠোর পরিশ্রম করে ওনারা এই সংগঠনকে রেজিস্ট্রেশন করে কিছু কার্যক্রম আরম্ভ করেছিলেন। আমাদের কার্যক্রমের মধ্যে অন্যতম হচ্ছে আমরা ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি লেভেলে যারা মেধাবী অথচ দুস্থ পরিবারের ওইসব ছাত্রছাত্রীদেরকে আমরা এককালীন একটা আর্থিক সাহায্য দিয়ে ওনাদেরকে অনুপ্রাণিত করি। এটা আমাদের সভাপতি মহোদয় এখানে আছেন, ওনার কনসেন্ট নিয়ে বলছি, এই কমিটি এই কার্যক্রম আবার শুরু করবে। এবং অধিকন্তু আমরা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং অধ্যাপনা এই 3টি স্তরে বা আরও যদি প্রযুক্তি নিয়ে কেউ পড়তে চায়, এই ধরনের কোনো উৎসাহী অতিশয় মেধাবী ছাত্রছাত্রী যারা উঠে আসবেন, আমরা আমাদের পরিকল্পনা আছে যে অন্তত 2টি বিভাগ থেকে প্রথম পর্যায়ে অন্তত 2জনকে আমরা একটা কমপ্লিট কোর্স যাতে সম্পন্ন করতে পারে তার জন্য আমরা ফিডব্যাক দেওয়ার একটা পরিকল্পনা করেছি। আরও অন্যান্য অনেক ছোটোখাটো পরিকল্পনা আছে। আমরা সমাজের সার্বিক উন্নয়নে আমরা কাজ করার আমরা পরিকল্পনা নিয়েছি। আগামী সভাতে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণের প্রথম কিস্তির টাকা মিললেও জুটছে না পরবর্তী কিস্তির টাকা। মাঝপথে আটকে গেছে নির্মাণ কাজ। এমনটা ঘটেছে কাছাড়ের কাঠিগড়া সোনাপুর জিপির বেশ কয়েকটি দরিদ্র পরিবারের সঙ্গে। অভিযোগ, ডিলিমিটেশনে কাঠিগড়া বিধানসভায় এই এলাকা যুক্ত হলেও আগে ছিল বরখোলা বিধানসভায়। ভুক্তভোগীরা বলেন, এই সমস্যার মধ্যে পড়লেও বরখোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর তাদের কোনো খোঁজ নিচ্ছেন না। কাঠিগড়ার বিধায়কের মাথা ব্যথা নেই। তাদের কথায় বর্তমান সরকারের আমলে অনেকের ভাগে পিএম আবাস জুটেছে, যদিও ডিলিমিটেশনের ফলে এখন পরবর্তী কিস্তির টাকা মিলছে না। তাই তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চেয়েছেন। 6 মাস 7 মাস হয়ে যার ঘর হারাইয়া লক্ষাইয়া থুয়া আমরা রিতা ঘরের কিস্তি রইল একটা দরকার রয়েছে আবো 7,000 পাইছি আর পাইছি না, বাদ বাকি টাকা রয়েছে। কিস্তি পাইছো? ঘরের 2 কিস্তি পাইছি, 3 নম্বর কিস্তি ঢুকেন নাই। 7 মাস 8 মাস দিয়ার আসতে প্রতিদিন কয় খাইল হামাইব, সরু হামাইব, হামানি হামায় বই চেক করি। তো বরখলাত থাকি ডিলিমিশনে খাটি আমরা বর্তমানে কাঠিগড়া থাকি গেছি। তে বহুত গরিবুর আর এই সরকারি ঘর পাইছেন, ঠিক আছে, এটা এখন ভাবায় আর না হওয়া সমান হয়ে যায়। একটা মানুষে ঘর পাইয়া হে রইবার জায়গা নাই, মেন ঘর ভাঙিয়া তার সরকারি যেটা ঘর আইছে ওটা আর কি বানাইছে। হয়তো কেউ 1 কিস্তি পাইছে, কেউ 2 কিস্তি পাইছে, কেউ 3 নম্বর কিস্তি পাইছে না। এখন 1 নম্বর 2 নম্বর কিস্তি এটা তো খুব খাম হয় না, এটা তো সামান্য খাম হয়, তো ফুলওয়াল কোনো জোরত করতে পারবো। কেউ ঋণদার করি যে পারছে তার মারি দিছে টিন থাকসার, আর যে পারছে না আর কি এখন তার লাগে কিতা উপায়। বর্তমানে হে তার বাচ্চা কাচ্চা লইয়া যাইতো খানো, বর্তমানে হে কুয়া খা। আর সামনে আইজার মেঘ বারিশা, এর ঘরে তুফান তাফান আইব, মানুষটার রইতো খানো। যে আমি হিমন্ত সাররে কই আর খাস করি ওটা গরিবুরার যে ঘরাইন যেটা সরকারি ওটা আপনি তোরা দেখার লাগে আর কি। সোনাপুর জিপি সোনাপুর পার্ট 1 আগে আসলো বড়কলা এরিয়া, এখন বর্তমানে এটা ডিলিমিটেশনে কাঠিগড়া হয়ে গেছে। এটা আমরা কত হইল পিএমওয়াইয়ের যে গড় যেটা পাইছি, এটা পাইয়া কেউ পাইছে 2 কিস্তি, কেউ পাইছে 1 কিস্তি, এরকম পাইয়া কিছু কাজ করছে। বর্তমানে কাজ মানুষের বাকি রয়েছে, কেউ পুরানা গড় ভাঙিয়ে তার জায়গাত বানাইছে। গতিকে এই গড়ের মধ্যে কোনো রকম রড বেড়া ছেড়া দিয়া এখন বৃষ্টি হওয়ার সময় যার পয়সা ঢুকেন না। আমরা বৃষ্টি ভরার পরে তো গাড়ি ঘোড়া সাই সামান কিছু আনা যাইতো না। গতিকে আমি অনুরোধ করি আর যে আমরা পয়সাটা অতি সত্তর ঢুকাইবার লাগিয়া ওটা কই আমি। তৃতীয় দিনেও অব্যাহত বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের সত্যাগ্রহ আন্দোলন। শুক্রবার রাতে কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার আশ্বাসে বরফ গলেনি। শনিবার দুপুর 2টা পর্যন্ত 53 ঘন্টা অতিক্রম করেছে তাদের আন্দোলন। এদিন বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সভাপতি অনিল রাজকুমার, এক্সিকিউটিভ সাধারণ সম্পাদক গোপীদাস সিনহা বলেন, আন্দোলনরত 5 জন অসুস্থ হয়ে পড়েছেন। তারা জানান, বিষ্ণুপ্রিয়া ভাষাকে শিক্ষার প্রাথমিক স্তরে চালু করা সহ একাধিক দাবিতে এই আন্দোলন।
শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিভিন্ন দাবিতে আমরণ অনশনে বসেছেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র পরিষদ, বিষ্ণুপ্রিয়া গণসংগ্রাম পরিষদের কর্মকর্তারা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে রেল রুখো, জাতীয় সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। আমরা কিছু পেলাম না, হেমন্ত বিশ্বের পিরিয়ডও আমরা কিছু নাই, তার মানে বিজেপি সরকারের আমাদের কিছু নাই। না কিছু ইলেকশনের পাক মুহূর্তে আপনারা এই অনশন করলা যেন কিতা কারণ কিতা? কারণ হইল প্রেসার, এটা হলো প্রেসার। ইলেকশনের আগে যদি করি হয়তো একটা গরজ পড়তে পারে বা একটা রেসপন্স দিতে পারে, এই আশাই করতেছি আর কি। এখন গেলে তো না গেলে তো নাই, শেষ। আপনার দাবি যদি মানা না হয় মানা না হইতে এখন তো করার কিছু নাই, কিন্তু জবরদস্ত আন্দোলন আবার প্রস্তুতি। এখন আবার এইগুলা না, এখন এইগুলো আন্দোলন না, এখন রেল ব্লকেট। আমরা তো আগেই রেল ব্লকেট করেছি, তো আমরা আগেই 500 ঘন্টা 1000 ঘন্টার মতো রেল ব্লকেট আমরা করেছি, কিন্তু এখন জবরদস্ত আন্দোলন এখন হইব। তার মানে একদম ভয়াবহ রূপ নিব, কারণ আমাদের উই আর vehemently neglected by the government. So now we are bound to continue another vigorous movement after election. It will be done. এটা জবরদস্ত। আমাদের এই ছাত্র সংগঠন, গণসংগ্রাম বা মহাসভা আন্দোলনমুখী এবং আন্দোলন কোনোদিন বন্ধ হবে না, কারণ একটা মাইনরিটি কমিউনিটি হিসাবে আমাদের যদি ন্যূনতম যদি ডিমান্ড যদি আমরা পেতে না পারি, তাহলে আমাদের অন্য কোনো রাস্তা নেই উইদাউট মুভমেন্ট। গতিকে আমরা আন্দোলনেই করব, কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন আগেও করেছি, বর্তমানেও করছি, আজকেরও আমার অনশন একদম পিসফুল মুভমেন্ট। এটা কি ইলেকশনে কোনো প্রভাব পড়বে না? ইলেকশনে প্রভাব তো যদি কোনো কিছু না করে প্রভাব তো পড়তে লাগবে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ আরও একবার। কংগ্রেসকে মাওবাদী এবং মুসলিম লীগ বলে ঠুকলেন মোদি। খানাপাড়ায় মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক, 2 লক্ষ চাকুরি এবং 10 লক্ষ বেকারকে স্বাবলম্বী করার ঘোষণা। ডিলিমিটেশনে আটকে গেছে প্রধানমন্ত্রী আবাসের নির্মাণ কাজ। তৃতীয় দিনেও বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের আন্দোলন অব্যাহত। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।